বন্ধুরা, আজ আমরা চলে এসেছি একটি অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টলেশন দেখতে। তো চলুন বন্ধুরা, আমরা দেখি এই অনগ্রিড সোলার সিস্টেম কিভাবে ইনস্টল করে, কিভাবে কাজ করে সেটা দেখার চেষ্টা করি। অনগ্রিড সোলার সিস্টেমে কোনো রকমের ব্যাটারির প্রয়োজন হয় না। সোলার প্যানেলকে ইনভার্টারের মাধ্যমে সরাসরি ইলেকট্রিক কানেকশনে সংযোগ করা হয়। এটি ইলেকট্রিক বিল কমাতে সাহায্য করে। এই অনগ্রিড সোলার সিস্টেমে সোলার প্যানেল থেকে উৎপাদিত ডিসি বিদ্যুৎকে এসি বিদ্যুতে পরিণত করে তা সংযুক্ত করা হয় বাসাবাড়িতে বা কলকারখানায় ব্যবহৃত বিদ্যুৎ লাইনে। আজ আমরা যে সোলার সিস্টেমটি দেখছি, এখানে ব্যবহার করা হয়েছে 6টি সোলার প্যানেল, একটি অনগ্রিড সোলার ইনভার্টার এবং একটি ইলেকট্রিক মিটার। প্রতিটি সোলার প্যানেলে রয়েছে 325 ওয়াট করে, তাই 6টি প্যানেলে মোট পাওয়া যাবে 1950 ওয়াট। এখানে ব্যবহার করা হয়েছে JFY এর সানলিফ 1500TL মডেলের 1.5 কিলোওয়াট গ্রিড টাইড ইনভার্টার। ব্যবহার করা হয়েছে একটি মিটার এবং প্রয়োজনীয় সংযোগ কেবল। এই অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টলেশন করতে হয় ব্যবহৃত বিদ্যুৎ লাইনের সাথে প্যারালাল সংযোগে। এছাড়া 6টি সোলার প্যানেল সংযোগ করা হয়েছে সিরিজ আকারে এবং সংযুক্ত সোলার প্যানেলগুলোকে সংযোগ দেওয়া হয়েছে ইনভার্টারে। ইনভার্টার থেকে মিটার হয়ে সংযোগকে সংযুক্ত করা হয়েছে গ্রিড থেকে আগত বিদ্যুৎ সংযোগের সাথে। লাইনটি চালু করে আমরা দেখলাম সব ঠিকঠাক কাজ করছে এবং সোলার থেকে বিদ্যুৎ গ্রিডে প্রবাহিত হওয়া শুরু হয়েছে, যা মিটারের রিডিংয়ের মাধ্যমে প্রতি মাসে বোঝা যাবে কী পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় লোড বৃদ্ধি এবং নতুন সংযোগের ক্ষেত্রে লোডের পার্সেন্টেজ অনুসারে আপনাকে সোলার প্যানেল স্থাপন করতে হবে, আর এক্ষেত্রে অনগ্রিড সোলার সিস্টেম খুবই কার্যকরী। বন্ধুরা, আজ এখানে শেষ করছি অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টলেশন। এ সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জানাতে পারেন কমেন্ট করে। চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দিতে।